সে নিকানামা দেখাতে পারেনি, আমাকে সিনিয়ররা বলছে ওয়েট করো, দেখো নিকানামাটা দেখাতে পারে কিনা। বাংলাদেশের নাগরিক হিসেবে তার অধিকার আছে এটা করার। ইভেন তো আমার মেয়েকে একটা বাজে কথা বলছে, কারো কোনো মা পৃথিবীতে সহ্য করবে না তার মেয়েকে কোনো বাজে কথা বলবে। আর ওকে, ওরা কারা? আমার সন্তানের ভরণ পোষণ দেয়, আমার সন্তানের সম্পর্কে জানে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানে, আমাকে নিয়ে কথা বলার কে তারা? কে? আমি ততক্ষণ পর্যন্ত ঠান্ডা ছিলাম যতক্ষণ পর্যন্ত এগুলা ও বলেই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোর ভিউ হচ্ছে, তুই থাম, ঠিক আছে। আমি জাস্ট কুল 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 কুল। কিছুক্ষণ আগে আমি যখন দেখছি আমার মেয়েকে নিয়ে কথা বলছো, তখন আমি আর ঠিক থাকিনি। আপনাদের সন্তানকে নিয়ে কথা বললে আপনারা ঠিক থাকবেন না। বর্ষাটা কে? ওখানে তো আমার কোনো ছবি আমি পাইলাম আমি না। একটু বলি, আমি তো ওদেরকেই দেখতেছি। আদালতে মা বাবা আমি বলি আদালতে মা বাবার সাক্ষীতে কি পোলার ফাঁসির রায় কি কখনো বাদ হয়? একটু বলবেন কি? তো সেই জায়গা থেকে তার বাগ্নি, তার বোন, তার মা বাবা সবাই বলতে পারে এসব কথা। আমরা কান্না দিয়ে আমরা অরিজিনাল প্রুফ দেখতে চাই। আমরা দর্শক চাই প্রুফ যে তার কাবিননামা কোথায়, তার কাজী কোন কাজে বিয়ে পড়াইছে, সেই কাজী কি নিয়ে আসুক দর্শক ক্যামেরার সামনে। সে তো একজন সাংবাদিক নিজের দাবি করে, তাহলে তো তার তো একটা স্পেশাল পাওয়ার আছে। লিট মি ফিনিশ। তার তো একটা স্পেশাল পাওয়ার আছে। সবাই তো আপনারা তার সাথে, কারণ আপনার সাংবাদিক ভাই। তাহলে আমরা দর্শক এটা দেখতে চাই যে বর্ষা চৌধুরী সে বিয়ে করছে, তার কাছে কাবিননামা আছে, তার কাজী সাক্ষী দেবে হ্যাঁ আমি বিয়ে পড়াইছি, এবং যে কোর্টে গেছে কোর্টে তো সিসি ক্যামেরাও আছে। সব অনেক কিছু, এখানে চুরির কিছু নাই। আমরা দেখতে চাই, আমরা জাতি, আমরা মিডিয়ার মানুষ, আমরা দেখতে চাই। বিয়ের কাবিননামা স্বামীর কাছে থাকে না স্ত্রীর কাছে থাকে? অবশ্যই স্বামীর কাছে থাকে, স্ত্রীর কাছেও থাকে, স্বামীর কাছে। কিন্তু নকল তো উঠে যাইব। নকল উঠাই কে? নকল আমি বর্ষার কাছে জানতে চাই। আমি তো উঠাই নাই, আমি জানি না। বিকজ হ্যাঁ, আমি উঠাইছি রাসেলেরটা হচ্ছে গিয়ে আমি নিজে কাজী অফিসে গিয়ে ওই যে মামলার সময় দরকার ছিল তখন উঠাইছি। আমি বলি, আপনাদের হয়তো জানা নাই, চাইলে স্বামী উঠাইতে পারবে, চাইলে দুজনেই উঠাইতে পারবে। এটা বাংলাদেশ সরকার, বাংলাদেশ নিয়ম, যেটাকে আমরা বাংলাদেশের কানুন বলি, সেটা অধিকার আছে। চাইলে বউ উঠাইতে পারবে, চাইলে স্বামী উঠাইতে পারবে, দুইজন উঠাইতে পারবে। একদম ক্লিয়ারলি কথা। চাইলে যদি আপনি আইনের লোক হন, আপনি আইনের লোকও যে উঠাইতে পারবে। এটা মামলা থানায় মামলার তদন্তের স্বার্থে। তা আমরা দেখতে চাই যে আকাশনিবি, যদি আকাশনিবি, এক মিনিট, আমি মুন্না খান কথা দিলাম, আমি মুন্না খান কথা দিলাম, যদি আকাশনিবির সাক্ষী প্রমাণ 100% নিয়ে আসতে পারে, আমি বসার আকাশনিবির হাতে উঠে দিই এজ এ ফ্রেন্ড হিসেবে। আমি কথা দিলাম, আমি আকাশনিবির বাসায় উঠে দিই, বুঝোই সমস্যা নেই। তোমরা স্বামী স্ত্রী অনেক রাগারাগি করছে, এখন যাও বাসায় যাও। আচ্ছা বর্ষা হ্যাঁ বলেন। তাহলে যে আকাশনিবির দাবি করছে তিনি আপনার 5 নম্বর হাজবেন্ড, তার মানে এই সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, গুজব, সম্পূর্ণ মিথ্যা। এবং ওর সাথে সত্যিটা আপনিও জানেন, আপনিও সত্যিটা জানেন, কিন্তু এখন শুধু গোলাটা করতেছেন আপনারা বিষয়টা নিয়ে। সত্যিটা আপনারাও জানেন ভাই, আমি সত্যিটা আপনারাও জানেন ভাই। আজ অপেক্ষা করেছি আমার কিছু সিনিয়র সাংবাদিক, যেহেতু আমিও জার্নালিজম করেছি, আমি সংবাদ উপস্থাপিকা ছিলাম, সেক্ষেত্রে আমার কিছু গুরু আছে যাদের আমি শিষ্য, যাদের কাছ থেকে আমি সাংবাদিকতা শিখেছি। তারা আমাকে বলেছে আজকের দিনটা অপেক্ষা করতে। আমি আজকের দিনটা দেখেছি, তার অ্যাক্টিভিটিস আমি যতটুকু দেখলাম, সে ডে বাই ডে আমার সন্তানকে অপমান করা, আমাকে অপমান করা, আমার বৃদ্ধ বাবার আজকে থেকেও মানে 3-4 মাস আগের একটা বিয়েতে বসে আছে, আব্বু কিন্তু ট্রলি করে গিয়ে বসেছিল সেখানে, সেই ছবি আপলোড করা। ইভেন দো আপনারা জানেন সাইবার ক্রাইমটা কিন্তু অনেক বড় একটা ক্রাইম বর্তমানে। এই ক্রাইমের ডিজিটাল নিরাপত্তা আইনে একবার মামলা হলে সাথে সাথে অ্যারেস্ট। সো সে আজকের দিনটা আমি অপেক্ষা করেছি। সে যেহেতু বন্ধ করেনি, কালকে সকালের সূর্য উঠতে দেরি হবে, ডিজিটাল নিরাপত্তা আইনে বর্ষা চৌধুরী নিজে বাদী হয়ে মামলা করতে দেরি হবে না। আচ্ছা বর্ষা আপু, কারণ সে নিকানামা দেখাতে পারেনি, আমাকে সিনিয়ররা বলছে ওয়েট করো, দেখো নিকানামাটা দেখাতে পারে কিনা। বাংলাদেশের নাগরিক হিসেবে তার অধিকার আছে এটা করার। ইভেন তো আমার মেয়েকে একটা বাজে কথা বলছে, কারো কোনো মা পৃথিবীতে সহ্য করবে না তার মেয়েকে কোনো বাজে কথা বলবে। আর ওকে, ওরা কারা? আমার সন্তানের ভরণ পোষণ দেয়, আমার সন্তানের সম্পর্কে জানে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানে, আমাকে নিয়ে কথা বলার কে তারা? কে? আমি ততক্ষণ পর্যন্ত ঠান্ডা ছিলাম যতক্ষণ পর্যন্ত এগুলা ও বলেই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোর ভিউ হচ্ছে, তুই থাম, ঠিক আছে। আমি জাস্ট কুল 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 কুল। কিছুক্ষণ আগে আমি যখন দেখছি আমার মেয়েকে নিয়ে কথা বলছো, তখন আমি আর ঠিক থাকিনি। আপনাদের সন্তানকে নিয়ে কথা বললে আপনারা ঠিক থাকবেন না, তখনই মাটির নিচে ইচ্ছে করবে পুঁতে ফেলবেন। আবার বিভিন্ন গণমাধ্যমে দেখলাম সে আমাকে হুমকি দেয়, সে অনেক বড় সাংবাদিক, সে দেখে নিবে, সে এই করবে, সেই ওই করবে। সারাদিন কিন্তু